৩ মার্চ সোমবার বৈষম্যমূলক কোটা পুনর্বহালের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈষম্যমূলক কোটা পুনর্বহালের প্রতিবাদে ছাত্র ও নাগরিক গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সুচিকিৎসা পুনর্বাসনের দাবিতে ছাত্র অধিকার পরিষদের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জুলাই এবং আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার ক্ষেত্রে ৫% কোটায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই প্রেক্ষিতে আজকে আমরা অভিশপ্ত কোটা পুনর্বহালের প্রতিবাদে এবং আমাদের বাংলাদেশের সূর্য সন্তানদের যেরকম সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেগুলোর দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে খুবই দুঃখের সাথে জানাচ্ছি, যাদের রক্ত ত্যাগ এবং জীবনের বিনিময়ে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়বার জন্য বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই আহত যোদ্ধা এবং শহীদদের পূর্ণাঙ্গ তালিকায় সরকার প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। এই বাংলাদেশে যে বাংলাদেশ শেখ হাসিনা কোটা নিয়ে খেলতে গিয়ে তার পতন হয়েছে, আমরা চাই না যে সরকার, আমরা সবসময় বলে আসছি এই সরকার হচ্ছে আমাদের সরকার। তো আমাদের সরকার কোনো কৌশলগত কারণে অপকৌশল নিয়ে যেন তারা আবার শেখ হাসিনার মতো তাদের অধপতন না হয়। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই কোঠা নিয়ে যে এই খেলা শেখ হাসিনা খেলতে গিয়ে ব্যর্থ হয়েছে, আপনারা এই নতুনভাবে আবার কোঠা নিয়ে খেলতে গিয়ে আপনারা ব্যর্থ হন, সেটা আমরা চাই না। কোটা বৈষম্যকে বিলোপ করার জন্য যার ধারাবাহিকতায় 2024 সালের কোটা আন্দোলন এবং এই ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন, আজকে আমরা 7 মাস যেতে না যেতেই আমরা দেখছি আমাদের যে বৈষম্য বিরোধী যে চেতনা, আমাদের যে বৈষম্য বিরুদ্ধে লড়াইয়ের যে চেতনা, সেটির সাথে সাংঘর্ষিক অবস্থানে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। আমরা সুস্পষ্টভাবেই এটি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এই ধরনের কোনো বৈষম্যমূলক কোটা থাকতে পারে না। কারণ যখন আমাদের এই শিক্ষার্থী বন্ধুরা ভর্তির ক্ষেত্রেই একটা সুপারিয়রিটি এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্সের ভিতর দিয়ে ভর্তি হবেন, তখন থেকেই কিন্তু তাদের ভিতরে একটা বৈষম্যমূলক চিন্তা চেতনা ভর করবে। যেই ধরনের বৈষম্যমূলক চিন্তা চেতনা আমরা দেখতাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভিতরে। তিনি বারবার ভাবতেন তার বাবাই মুক্তিযুদ্ধ করেছেন, সকল মুক্তিযুদ্ধর মালিকানা তার বাবার, সুতরাং এই বাংলাদেশে তার একটা বিশেষ প্রায়োরিটি থাকতে হবে। আমরা এই 18 থেকে 24-এর এই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, যার নেতৃত্ব দিয়েছে আমরা, বাংলাদেশের তরুণরা, ছাত্ররা, জনতারা যারা অংশগ্রহণ করেছে, তাদের স্পিরিটের জায়গা থেকে আমরা বলতে চাই সুস্পষ্টভাবে, আমরা মনে করি না যে কেবলমাত্র আমরাই এই পুরো বাংলাদেশের মালিক। আমরা মনে করি একটা বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যেরকম 71-এ মুক্তিযুদ্ধ হয়েছিল, 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই মূলত আমাদের লড়াই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখে আসছেন রেলওয়েতে এখনও পোষ্য কোটা রয়েছে, আছে না? প্রাইমারিতে এখনও পোষ্য কোটা আছে না? আছে। এই কোটা, এই বৈষম্যমূলক কোটাগুলোর বিষয়ে কিন্তু সরকার এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যার জন্মই হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে, সেই ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার জন্য আন্দোলন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা আবারও বলছি যে এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা চালু রয়েছে, এটির বিলোপ সাধন করতে হবে। যদি করা না হয়, ছাত্র অধিকার পরিষদ আবারও তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবে। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।